হ্যালো এভরিওয়ান। একজনকার এক এক রকম রান্না হয় আমার বাসায়, আর আমার কাজগুলো বেড়ে যায়। একজনকার এক এক রকম পছন্দ। তো কি আর করব, একজন খাবে রুই মাছ, তো 4 পিস হচ্ছে রুই মাছ ফ্রিজ থেকে বের করে রান্না করলাম। তো রুই মাছ রান্না করে নামিয়ে তারপরে আবার বসিয়ে দিলাম কচুরমুখী। কচুরমুখী ওই যে ইলিশ মাছের মাথা, ঠোঁটা, তারপরে লেজ, ডিম দিয়ে আজকে আবার বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে এই যে ইলিশ মাছ, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আবার ভেজে নিচ্ছি। এই মাছটা ভাজা খেতেই ভালো লাগে আমার কাছে, সত্যি বলছি। এই যে ইলিশ মাছের হচ্ছে পাতুরি, সরিষা ইলিশ, কতদিন রান্না করলাম, ভালো লাগে, কিন্তু আমার কাছে ভাজাটা কেন জানি এখন পছন্দ। মানে একটু ভালো করে ভেজে নিয়ে হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে একটু হালকা আরও একটু ভাজে নিয়ে তারপরে গরম ভাতের সাথে ওর সঙ্গে শুকনো মরিচ। আর আমি মাছ হচ্ছে সরিষার তেল দিয়ে ভেজে নিই, কারণ টেস্টটা আরও বাড়ে, সুন্দর একটা ঘ্রাণ আসে। এই জন্য একদম যে লাল লাল করে ভেজে নেব ইলিশ মাছ। ইলিশ মাছ সবাই খায়, শুধু ছোট ছেলেটা খেতে চায় না। ও তো মাছের কাঁটা বাছতে পারে না, আর কাঁটা বাছা কি না বাছা কি, ও মাছ একদম খেতে চায় না। আমরাই ওকে খাওয়াই দিই, ও তো নিজের হাতে খায় না এখনও, ওর বাবা খাওয়াই দেয়। তো তারপরও অনেক চেষ্টা করি যে একটু মুখে দিয়ে এরকম মজা আছে, মজা আছে। তো এখন দেখি খাই, বলে যে আমি মাছ ভাজা খাবো। তো আর ওই ছেলের জন্যেই হচ্ছে আমার সবজি রাঁধতে হয়, যে কোনো সবজি। কারো বাসায় এরকম আছে যে মাছ মাংস খেতে চায় না, সবজি খায়। আর আমি যে এদিকে মূলা শাক ভেজে নিচ্ছি। সত্যি বলছি, আমার বাসায় মূলা শাক কেউ খেতে চায় না, আমার হাজবেন্ড তো একদমই পছন্দ করে না। তো বলছে যে একবার খেয়ে দেখো, তোমার মজা লাগবে। তো মূলা শাক হচ্ছে নতুন মূলা শাক নিয়ে আসছি বাজার থেকে, 2 মুঠো, ছোট ছোট 2 মুঠো হচ্ছে 30 টাকা রেখেছে, টাটকা ছিল একদম। ওই যে মূলা যে ছোট ছোট হয়েছে ওগুলোও ফেলিনি, কারণ অল্প একটু হয়েছে, আর যদি ফেলাই দিই তাহলে খাবো কি, তাই আমি সব কিছু নিয়ে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে সিদ্ধ করে রেখে